আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর আজ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বেলা 11টার দিকে তার স্ত্রী কারাগারে প্রবেশ করেছেন বলে জানা গেছে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সাথে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। কথা বলবো তার সাথে। লিটন, ঠিক কয়টা নাগাদ তাকে কারাগার থেকে বের করা হবে এবং সেই সাথে যে সার্বিক প্রস্তুতি সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দীর্ঘ 17 বছর পর অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর মধ্য দিয়ে কিন্তু কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং সে অনুযায়ী তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা থেকে কিন্তু হাজার হাজার গিয়ে তার নেতাকর্মী সমর্থকরা কিন্তু কাক ডাকা ভোরেই এই যে ঢাকার কেন্দ্রীয় কারাগার রয়েছে কেরানীগঞ্জে অবস্থিত, সেখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এবং বাদ্য বাজনা নানান ভাবে তারা এসছেন। কেউ কেউ একেবারে শরীরের, আমরা দেখেছি আগা থেকে একেবারে পা থেকে মাথা পর্যন্ত যে ধানের শীষের যে ছড়া রয়েছে, সেই ধানের বিএনপির যে প্রতীক, সেই ধানের শীষের ছড়া দিয়ে নিজেকে আগাগোড়া মুড়িয়ে তারা কিন্তু এখানে এসছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারা আনন্দ করছেন, তারা উল্লাস করছেন। একদিন পরে তাদের প্রিয় নেতাকে তারা ফিরে পাচ্ছেন। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 17 বছর আসলে যেভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল সেটি তার প্রতি অন্যায় ছিল, অবিচার ছিল। এই যে নতুন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের কাছ থেকে যখন গিয়ে সুবিচার আইনের শাসন প্রতিষ্ঠিত হলো এবং উচ্চ আদালতের মাধ্যমে যখন তিনি আসলে খালাস পেলেন এবং কারামুক্তির যে বিষয়টি আসলো, এটিতে তারা আবেগ এবং উদ্বেলিত। তারা যেটি বলছেন যে তারা অপেক্ষায় আছেন কখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যিনি ডেপুটি জেলার, তার সঙ্গে তিনি আমাদেরকে বলেছেন যে বেলা 12টার পর আসলে নির্ধারিত হবে যে কখন তিনি মুক্ত হচ্ছেন, তবে বেলা 12টার আগে নয়। তবে আমরা বেলা 12টার আগে নয়, তবে আমরা অপেক্ষা করছি বেলাটার 12টার পর যখনই তিনি কারা মুক্ত হয়ে বের হয়ে আসবেন, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই দৃশ্য সাধারণ যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে দেখাতে পারবো, এবং সেই অপেক্ষায় আমরাও এখানে অপেক্ষা করছি। আফরিন। নিশ্চয়ই লিটন, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে।